আমার শ্বশুরবাড়িতে আসা প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু নিজের হাতে আমি বিরিয়ানি রান্না করে কখনো খাই নাই। যদি কখনো রান্না করা হয়েছে তাহলে আপা আসলে আপা রান্না করছে, আর না হলে আমার মামি শাশুড়ি রান্না করছে। মামিরা খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে পারে, তাই মামিদেরকে দিয়ে রান্না করানো হয়েছে। আজকে আমি শ্বশুরবাড়িতে প্রথম বিরিয়ানি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। যেটা বলছিলাম, আজকে আমি প্রথম বিরিয়ানি রান্না করব, তো দেখা যাক কেমনটা হয়। এখন মোটামুটি মুরগির দাম অনেক কম, তাই আমাদের অনেকগুলা কিছুদিন আগে মুরগি এনে রাখা হয়েছে ফ্রিজে, তাই ভাবলাম মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করি। আর মুরগিগুলো আমি বেশ বড় বড় পিস করে কেটে রাখছিলাম, তাই একটু ছোট ছোট করলাম। আর কিছু পরিমাণ আলু কেটে নিয়েছি। আলুর টুকরাগুলো একটু বড় হলে ভালো লাগে বিরিয়ানিতে খেতে, তাই একটু বড় বড় করে রেখে দিয়েছি। আর সাথে পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিয়েছি। আর মুরগির মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, না হলে বিরিয়ানিতে ভালো লাগে না। তো কাটাকাটির কাজ শেষ হলে আমি এখন চলে যাব চুলায়। প্রথমে আলুগুলাতে একটু লবণ মাখিয়ে হালকা আঁচে ভেজে নিব। আমি যে বিরিয়ানিটা রান্না করব সম্পূর্ণ এটা আমার বুদ্ধিতে রান্না করব, সো দেখা যাক কেমনটা হয়। এখন কেন জানি যে কোনো জিনিস করলেই, যে কোনো কাজ করলে আপনাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম যে রান্নাও করি আর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে একটু ভালো লাগবে। এখানে আমি আলুগুলা একটু ভেজে নিচ্ছিলাম, একদম লো হিটে ভেজে নিচ্ছিলাম। ভাজার সময় মনে হইতেছে আলুর টুকরাগুলো আমি মনে হয় একটু বেশি বড় বড় করে ফেলছি, তারপরে ভাবলাম যে না, বড় বড় থাকলেই ভালো লাগে। আলুর টুকরাগুলো ভাজা হলে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছিলাম। একদম পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো যখন একদম লাল হয়ে আসছিল, তখন একটা পাত্রে নিয়ে এর সাথে আমি কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে রাখলাম। তাই যখন ছিলাম তখন মাকে রান্না করতে দেখছি, ঠিক এইভাবেই রান্না করতো, আমিও ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করবো আজকে। এতদিন তো মায়ের কাছে ছিলাম আর বসে বসে রান্না খাইছি মায়ের হাতের, আর কয়দিন পর পর মার কাছে বায়না করতাম খিচুড়ি অথবা বিরিয়ানি রান্না করে দিতে। আপনারা হয়তো অনেকেই জানেন খিচুড়ি বা বিরিয়ানি এই টাইপের খাবারগুলা খেতে আমার ভীষণ পছন্দ। আমি বাসায় থাকতে আমার মায়ের কাছে যখনই খাইতে যাইতাম, মা সাথে সাথে রান্না করে দিত, কখনো না করতো না। এ তো বুঝতাম না, শুধু একটার পর একটা বায়না করতাম, এটা রান্না করে দাও, ওইটা রান্না করে দাও, এটা ভালো লাগতেছে না, ওইটা ভালো লাগতেছে না। মা সাথে সাথেই সেটা করে দেওয়ার ব্যবস্থা করতো। তো এখন তো ঠিকই বুঝি যে আসলে রান্না করার কতটা ঝামেলা, মা আমাদেরকে কতটা কষ্ট করে রান্না করে দিয়েছে, মুখের সামনে নিয়ে এসে দিয়েছে খাবার। আসলে সময় থাকতে আমরা মানুষের কদর দিতে জানি না, সময়টা যখন পার হয়ে যায় তখন ঠিকই তার মর্মটা বুঝি। যতটা কাজ করি ততটাই মায়ের কথা মনে পড়ে, অনেক বেশি মনে পড়ে মায়ের কথা। যাই হোক, আমি প্রথমে মশলা কষিয়ে মুরগির মাংসটা সিদ্ধ করে নিচ্ছিলাম, আর এইখানে পোলাওয়ের চাল 80% সিদ্ধ করে আগে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন মুরগির মাংসগুলা প্রায় সিদ্ধ হয়ে আসলে তারপর চাউলগুলা যেগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর উল্টাই পাল্টাই সুন্দর মতো নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ঢেকে রাখছি। তারপরেই দেখি সুন্দর মতন হয়ে গেছে আমার স্বাদের বিরিয়ানি। তারপর পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। এখন দেখা যায় মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজার হয়েছিল। আজকে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।